নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু মাই চ্যানেল eStudy ভাইবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা মহাজনপদের বিষয়ে ডিসকাস করেছিলাম। আজকে এই ভিডিওতে বৈদিক যুগের পরে নতুন ধর্মীয় ভাবের উদ্ভব কিভাবে হয়েছিল সে বিষয়ে জানব। তাহলে শুরু করি এখন আজকের প্রথম টপিক দিয়ে। আজকের প্রথম টপিক এখানে দেওয়া আছে, রিজনস অফ রাইজ অফ নিউ রিলিজিয়াস থিঙ্কার্স। এখন আমরা জানব নতুন ধর্মীয় ভাবের উদ্ভব কী কী কারণে হয়েছিল। Due to caste system that evolved in the later Vedic period, people got exhausted and started thinking in a different way. পরবর্তী বৈদিক যুগে যে বর্ণপ্রথা আরম্ভ হয়েছিল তার জন্য ধীরে ধীরে মানুষের মনের মধ্যে অনেক অসন্তুষ্টির সৃষ্টি হয়েছিল। The supremacy of the Brahmans resulted discontentment in the people of other castes. ব্রাহ্মণদের প্রাধান্য দেওয়ার ফলে বাকি বর্ণের মানুষগুলো নিজেদেরকে নিম্ন স্তরে ভাবত। এখানে আমরা জানি যে বর্ণ চার প্রকারের বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। দ্য প্রেয়ার সিস্টেম বিকেম সো ক্রিটিক্যাল, sophisticated and difficult for the common people as they did not know the language of Veda and Upanishads, and they had to follow the rituals without knowing the meaning of it. যেহেতু সাধারণ মানুষগণ বেদ আর উপনিষদের ভাষা জানত না, তাই তাহারা সেগুলোর অর্থ না বুঝেই পূজা অর্চনা করতে বাধ্য হতো। নেক্সটে দেওয়া আছে, দ্য বেসিক নিডস অফ পিপল ইনক্রিজ ডিউ টু দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য রিলিজিয়াস কনসাসনেস অফ পিপল স্টার্টেড টু গ্রো। মানুষগণ আর্থসামাজিক দিক দিয়ে উন্নত হতে লাগলো এবং গ্রামগুলো ধীরে ধীরে শহরে পরিবর্তিত হলো। তার ফলে তাহাদের মৌলিক প্রয়োজনীয়তার সঙ্গে ধার্মিক চিন্তাধারাও পরিবর্তিত হলো। All of these reasons resulted in different opinions amongst people and new religious thoughts started to develop. এইসব কারণের ফলে নতুন নতুন ভাবধারা মানুষের মনে সৃষ্টি হলো। It was the 6th century BC that there lived the founders of two great religions of mankind. They were Mahavira and Gautama Buddha, the founders of Jainism and Buddhism, respectively. খ্রিস্টীয় পূর্ব ষষ্ঠ শতকে দুজন মহাপুরুষের জন্ম হয়। তাহারা হলেন বর্ধমান মহাবীর, যিনি জৈন ধর্মের প্রবর্তক, এবং গৌতম বুদ্ধ, যিনি বুদ্ধ ধর্মের প্রবর্তক। এখন আমরা জানব বর্ধমান মহাবীরের বিষয়ে। There were 24 Tirthankars in Jainism. The first Tirthankara was Rishabh and the 24th Tirthankara was Bardhamana Mahavira. He is the successor of 23rd Tirthankara Parshanatha. জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিলেন। তার মধ্যে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ এবং মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। He was born in the early 6th century BC into a royal Kshatriya family in Kundapur, a part of Bajji, present day Bihar. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্ব দিকে কুন্দপুরের একটি ক্ষত্রিয় পরিবারে ওনার জন্ম হয়। কুন্দপুর ছিল ভজ্জির একটি অংশ এবং বর্তমান বিহারে ওই কুন্দপুরটি আছে। His parents were Siddhartha and Trishala. His wife's name is Yashoda. Wife's name was Yashoda. ওনার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। ওনার স্ত্রীর নাম ছিল যশোদা। At the age of 30 he left home for a spiritual awakening. 30 বছর বয়সে উনি সন্ন্যাসী জীবনযাপন করার জন্য গৃহত্যাগ করেছিলেন। নেক্সট পয়েন্টে দেওয়া আছে, মহাবীরা প্র্যাকটিসড intense meditation and severe austerities for 12 years and attained Kevala Jnana omniscience at the age of 42 years. তিনি দীর্ঘ 12 বছর ধরে ধ্যান এবং সন্ন্যাসী জীবনযাপন করে কৈবল্য জ্ঞান বা আত্মজ্ঞান লাভ করেন। তখন ওনার বয়স ছিল 42 বছর। হি ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন এট পাভাতে তিনি প্রথম ধর্ম শিক্ষা দিয়েছিলেন। Jainism mainly focuses on the attainment of liberation
and it can be attained through three principles called three jewels or ত্রিরত্ন। জৈন ধর্মের মূল ভিত্তি হলো মুক্তি লাভ করা, যাহা ত্রিরত্নের সাহায্যে লাভ করা হয়। ত্রিরত্নের বিষয়ে এখন আমরা ডিসকাস করব, জানব। The three Ratna are right faith, right knowledge, and right action. Right faith, right knowledge, and right action. এই ত্রিরত্নটি হল সদ্ভাব, সদ্জ্ঞান এবং সৎকর্ম। Jainism is based on 5 doctrines, namely ahimsa, satya, asteya, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। জৈন ধর্মের মূল নীতি 5টি, সেগুলো হলো অহিংসা, সত্য, সততা, অষ্টেয়, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য। জৈন ধর্ম বিলিভস ইন প্রি-বার্থ, পূর্বজন্ম, অ্যান্ড অ্যাকশন, কর্মফল। জৈন ধর্ম পূর্বজন্ম এবং কর্মফলে বিশ্বাস করে। আজকের জন্য এখানে শেষ করলাম, পরবর্তীতে আমরা বাকি পয়েন্টগুলো ডিসকাস করব। এবং আজকে কোয়েশ্চেন এখানে দিচ্ছি না, নেক্সট ভিডিওতে একসঙ্গে দেব, আপনারা সঙ্গে থাকবেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবা, শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।